আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রিসান্স ফ্যামিলিতে। আজকে আমি দেখাবো রেডি মিক্স মশলা দিয়ে হালিম রান্নার রেসিপি। অল্প সময় এবং সহজভাবে এটি তৈরি করে নেওয়া যায়। এটি খেতেও দারুণ। এখানে এখন একটি হালিম মিক্স নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। আমি এখানে রাঁধুনি ব্র্যান্ডের নিয়েছি। এখন এখানে দুইটি স্যাশে ছিল, দেখুন। একটিতে মশলা রয়েছে, আরেকটিতে শস্য দানা রয়েছে। আমি এখানে রাঁধুনি মিক্স প্যাকেট মশলা থেকে এখানে মশলার প্যাকেটটি নিয়ে নিয়েছি এবং এখানে শস্য দানার প্যাকেটটিও নিয়ে নিয়েছি। এখন এখানে 1 লিটার পরিমাণে গরম পানি দিয়ে দিব এবং 40 মিনিট এগুলোকে রেস্টে রেখে দিব। একটি কড়াইতে 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে বেরেস্তা তৈরি করে নিব, সেই জন্য এখানে 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো বেরেস্তা করে নেওয়া হয়ে গিয়েছে। এখান থেকে অর্ধেক পরিমাণে পেঁয়াজ আমি উঠিয়ে নিচ্ছি এবং অর্ধেক আমি এখন রেখে দিব এখানেই। এখন এখানে 800 গ্রামের মতো গরুর মাংস দিয়ে দিয়েছি ছোট ছোট টুকরো করে। এখন এখানে 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া। প্যাকেট মশলা থেকে যে মশলাগুলো নিয়েছি সেখান থেকে এখানে কিছু পরিমাণে মশলা দিয়ে দিচ্ছি, আর এই বাকি মশলাটা পরে ব্যবহার করব। এখন মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। 2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। এখন এগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। এখন 20 মিনিট পরে দেখাচ্ছি, দেখুন এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। 40 মিনিট পরে এখন ডাল এবং চালের মিশ্রণটিকে দিয়ে দিচ্ছি। এখন 5 মিনিট ডাল এবং চালকে এভাবেই রান্না করে নিব। এখন এখানে প্যাকেটে থাকা বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে স্বাদ মতো আমি আরও কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে 2 লিটার গরম পানি দিয়ে দিব, এতে করে ডাল, চাল এবং মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হবে। এখন আমি এগুলোকে ঢেকে দিচ্ছি। কয়েক মিনিট পরে আবার এগুলোকে নেড়ে দিতে হবে, না হলে ডালগুলো তলায় লেগে যেতে পারে। ফোড়ন দেওয়ার জন্য আমি অল্প পরিমাণে রান্নার তেল নিয়ে নিয়েছি। 1 চামচ হলুদ সরিষা এবং 1 চামচ গোটা জিরা নিয়ে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি। এখন তৈরি হয়ে গিয়েছে মজাদার হালিম রান্নার রেসিপিটি। এখন এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি, শসা কুচি, আদা কুচি, কিছু মরিচ কুচি এবং লেবু নিয়ে নিয়েছি। এখানে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা এবং বিট লবণ নিয়ে নিয়েছি। এখন সব কিছুকে পরিমাণ মতো দিয়ে এভাবে করে সার্ভ করে দিতে পারবেন। আমার দেওয়া বিফ হালিম রান্নার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।